এটা হচ্ছে একটা জিলাপি, বিশাল আকারের একটা জিলাপি এই বাজারে উঠেছে। $350। আচ্ছা ঠিক আছে, আমার 2টা মাছ ওজন করেন দেখি। একদম জীবিত মাছ, কামসা তাজা মাছ। আমরা কিন্তু এখন বাজার করে হাঁটছি। আসলে শ্বশুর বাড়ি আসলে একটু বাজার টাজার করতে হয়, তাই করলাম আর কি। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আজও কিন্তু এই মেলায় আসলে আপনারা এই ঐতিহ্যবাহী এই হারমোনিয়াম বাদক দেখতে পাবেন, এবং তারা কিন্তু রঙে ঢঙে এসে এখানে গান বাজনা প্রদর্শন করে থাকে। বন্ধুরা, বর্তমানে আমরা হাসাইগাড়ি বিলে রয়েছি, আর এটা হচ্ছে নওগাঁর সবচেয়ে বড় বিল আর সবচেয়ে বড় আকর্ষণীয় পর্যটক স্পট। এই যে দেখেন, কেউ ঝুলিচ্ছে, আর কেউ লাফাচ্ছে, আবার কেউ ফটো সেশন করছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের পর্বে আমরা নওগাঁর বিখ্যাত হাসাইগাড়ি বিলটা দেখানোর পাশাপাশি এখানের একটা গ্রাম্য মেলাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তার পাশাপাশি এই বিলে বর্তমানে কি কি কার্যক্রম চলে তাও ঘুরে দেখাবো। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ বিকাল বন্ধুরা, আজকে আমরা নওগাঁর বিখ্যাত একটা বিল হাসাইগাড়ি যাব, আর সেজন্য আমরা একটা রিক্সা নিব, অটো রিক্সা। এখানে দুবলাটি রোড থেকে অথবা নওগাঁ থেকে জনপ্রতি ভাড়া 50 টাকা অথবা 60 টাকা। ভাই হাসাইগাড়ি যাবেন? হ্যাঁ অবশ্যই। জনপ্রতি কত নেবেন? 50 টাকা পিস। 50 টাকা পিস মানে 150 টাকা গাড়ি না? A few moments later. আমরা নওগাঁয় আমাদের শ্বশুর বাড়ি থেকে রওনা দিলাম, আর সাথে বরাবরের মতো আমার সবচেয়ে প্রিয় সুমন্দি রয়েছে, মিঠু ভাইয়া। উনি যখনই সময় পায় তখনই কিন্তু আমার সাথে ঘুরতে যায়। আর এখন আমরা যাচ্ছি হাসাইগাড়িতে। আজকে ওখানে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, দেখি যদি সেই অনুষ্ঠানটা আমরা দেখতে পারি তাহলে তো সেটা খুবই ভালো হয়। বর্তমান সময়ে এসে নওগাঁর হাসাইগাড়ি বিলটি একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বলতে গেলে বিকেলে সময় কাটানোর জন্য এটা আদর্শ একটা জায়গা। বন্ধুরা, নওগাঁ শহর থেকে হাসাইগাড়ির দূরত্ব প্রায় 13 কিলোমিটার, আর এখান থেকে যেতে অটো রিক্সায় করে সময় লাগে কম বেশি আধা ঘন্টার মতো, কারণ অটো রিক্সা খুব জোরে যেতে পারে না। আর তারপরে আবার রাস্তার কন্ডিশনের একটা ব্যাপার রয়েছে, এইসব জায়গায় 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 রাস্তা কিন্তু ভাঙা, যার কারণে একটু দেরি হয়। আর দেখতে দেখতে আমরা কিন্তু সেই বিখ্যাত দিঘরি বিলে চলে এসেছি। কচুরিপানার কারণে আর বড় বড় গাছের কারণে জায়গাটা একেবারে জঞ্জাল হয়ে রয়েছে, তবে এই জায়গাটা কিন্তু ভালো, এখানে সবসময় বাতাস থাকে। এই বিলের এইসব জায়গায় কিন্তু কিছু ভাসমান রেস্তোরাঁ করা হয়েছে, আর এই রাস্তাটা আব্দুল জলিলের আমলে তৈরি হওয়া, যার কারণে ওনার একটা ছবি এখানে টানানো রয়েছে। আর ওই যে দেখেন মাঝখানে দূরে কিন্তু কিছু রেস্তোরাঁ করা হয়েছে, ভাসমান রেস্তোরাঁ, যদিও বর্তমানে খুব বেশি একটা লোক না যাওয়ার কারণে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, দেখেন ভেঙে চলে গিয়েছে। আর এদিকে আসলে আপনাদের চোখে পড়বে ওই ট্রাক্টরগুলো, মূলত এগুলো দিয়ে ধান পরিবহন, গম পরিবহন, এছাড়াও ইট পরিবহনের কাজে ব্যবহার করা হয়। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা জিনিস, প্রায়শই এই যানবাহনের কারণে এখানে দুর্ঘটনা ঘটে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু দুবলাটি বাজারে চলে এসেছি, আর এখানে একটা 150 বছরের পুরনো স্কুল রয়েছে, যেটা এই দুবলাটির যে রাজা ছিলেন উনি নির্মাণ করেছিলেন 1864 সালে। আমরা বাজারের মধ্য দিয়ে একটা শর্টকাট রোড দিয়ে এখন চলে যাব। এটা হচ্ছে দুবলাটি বাজার, আর এর ভেতর দিয়ে তৈরি করা রাস্তা। আর এখানে কিন্তু বেশ বড় বড় গাছ রয়েছে, এগুলো সবগুলোই 100 বছরের পুরনো। আর এই পাশে একটা দিঘি রয়েছে, এটাই হচ্ছে বিখ্যাত দুবলাটি রাজার দিঘি, রাজার আমলে তৈরি করা এটা। বর্তমানে এই দিঘির সামনে অনেক দোকানপাট রয়েছে, আর এই যে দেখেন এখানে একটা দিঘি, আবার সামনে গিয়ে আর একটা দিঘি রয়েছে। মূলত আমরা এখন দুবলাটির রাস্তায় রয়েছি। হাসাইগাড়ি বিল যেতে হলে আপনাদেরকে নওগাঁ শহর থেকে এই দুবলহাটির রাস্তা ধরেই যেতে হবে। যাওয়ার পথে আপনাদের দুবলহাটি রাজবাড়িটা চোখে পড়বে। এটা নিয়ে আমার একটা স্পেশাল ব্লগ আসছে, তবে আজকের পর্বে আমরা হাসাইগাড়ি বিলটা দেখাবো আপনাদেরকে।
আর অবশেষে প্রায় আধা ঘন্টা চলার পরে আমরা হাসাইগাড়ির দৃষ্টিনন্দন রাস্তায় চলে এসেছি। একসময় এই বিলের মাঝ দিয়ে কোনো রাস্তাই ছিল না, তখন এখানকার মানুষজন নৌকায় চেপেই যাতায়াত করত। আর বর্তমানে এই রাস্তাটা নওগাঁ শহরের সাথে রাজশাহীর সংযোগ করেছে। অনেকটা বলতে গেলে নিকলি হাওরের মতোই এই রাস্তাটার সৌন্দর্য। তবে মেইন ভিউ পয়েন্ট কিন্তু এখান থেকেও বেশ খানিকটা দূরে। দেখতে দেখতে আমরা কিন্তু হাসাইগাড়ি বিল চলে এসেছি। আর এই বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা করা রয়েছে, ঠিক যেমনটা আপনারা নিকলি হাওর গেলে দেখতে পান ওরকমেরই একটা রাস্তা। এই কারণেই প্রচুর স্থানীয় পর্যটক প্রতিদিন এখানে বেড়াতে আসে। এই জায়গাটা সবসময় যানজট হয়ে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু নৌকা নিয়ে ঘোরা যায়। আর এই রাস্তাটা কিন্তু একেবারে রাজশাহী পর্যন্ত চলে গিয়েছে। মূলত রাজশাহীর একটা বাইপাস রোড বলতে পারেন এটাকে। আর মজার ব্যাপার হচ্ছে এই রাস্তার দুই পাশেই বিল রয়েছে এবং মাঝে মাঝে কিছু ব্রিজ রয়েছে। আর বর্তমানে রাস্তা কিন্তু সংস্কার করা হয়েছে। এই গত বছরও এই রাস্তা অনেকটা খারাপ অবস্থায় ছিল, বর্তমানে বেশ ভালো করা হয়েছে। আর এইদিকে দেখেন জায়গা জায়গায় কিন্তু নৌকা রয়েছে। এইসব নৌকা নিয়ে লোকজন ঘুরতে যায় ওই বিলের মাঝখানে। মূলত আজকে এখানে একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে, গ্রাম্য মেলা। আমরা ওই মেলাটা দেখার জন্য এসেছি। ওই মেলাটা ঘুরে দেখব আর তার পাশাপাশি আমরা কিন্তু নৌকায় ঘুরবো। মূলত এটাই হচ্ছে হাসাইগাড়ি বিল, আর এখানকার সবচেয়ে বিখ্যাত বিল এটা। এই তো কিছুদিন আগেও এই বিলের চারপাশে কোনো রকমের কোনো স্থাপনাই ছিল না। তবে বর্তমানে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এখানে আশেপাশে অনেক স্থাপনা তৈরি করা হয়েছে। এগুলোর দরকার বলতে গেলে বিল বাইক পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। এখন এই হাসাইগাড়ি বিলে নানা রকমের আমোদ প্রমোদের ব্যবস্থা করা হয়েছে। যে দেখেন দোকানে ছেয়ে গিয়েছে, প্রচুর পর্যটক আসে, প্রতিদিন আসলে প্রচুর পর্যটক আসে। আর বিশেষ করে শুক্র শনিবার হলে তো এখানে উপচে পড়া পর্যটকের ভিড় হয়। আর দুই লাইনে দেখেন অসংখ্য নৌকা। তবে মজার ব্যাপার হচ্ছে এই বিলে কিন্তু শীতকালে কোনো পানি থাকে না, এটা পুরোটাই ক্ষেত খামার থাকে, তখন কিন্তু এত লোকজনের ভিড় থাকে না এখানে। দুই পাশ জুড়ে অসংখ্য দোকান করা হয়েছে, একদম ব্রিজের উপর পর্যন্ত অসংখ্য দোকান। আর অবশেষে আমরা কিন্তু হাসাইগাড়ি বিলে চলে এসেছি। এখন এই রাস্তাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। অনেকেই বিলের ভিতরে লাফ দিয়ে গোসল করছে। হ্যাঁ দিও, লাফ দিও। রেডি, ডিগবাজি। হ্যাঁ 1 2 3 রেডি। এটাই হচ্ছে এখানকার মজা। আপনারা আসলে এই বিলে যে কোনো ভাবে ঝাপাঝাপি করতে পারবেন। আর পানি হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, খুবই মজা। যারাই এখানে আসে সবাই কিন্তু এই গোসল করে সময় কাটায়। এখানে আসলে আপনারা বিভিন্ন খাবার দাবার পাবেন। এই যে বাদাম আছে, বাদাম কত করে এগুলা? 30 টাকা। আবার এগুলো আছে, এগুলো কত করে? 20 টাকা। এই যে বাদাম, এগুলো 20 না? একটা 20 টাকা। আমরা আছে, পেয়ারা আছে, আমরা আইসা খাই। হ্যাঁ, আমার দেখেন বিভিন্ন রকমের রকমারি আচার সাজিয়ে রেখেছে। 100 গ্রাম 40 টাকা। এটা তেঁতুলের আচার, এটা চালতার আচার। আবার এখানে আবার আমরা রয়েছে, বাদাম রয়েছে, বুট রয়েছে। এই যে আবার এখানে কিন্তু তেঁতুল রয়েছে। এখানে একটা চটপটির দোকান রয়েছে, চটপটি, ফুচকা, বিভিন্ন জিনিসপত্র রয়েছে। আবার এখানে বসার জন্য কিন্তু চমৎকার ব্যবস্থা করা রয়েছে। লোকজনের জন্য এই মাচাং করে বসার ব্যবস্থা করা হয়েছে। ভাই এই চটপটি কত করে বিক্রি করেন আপনারা? এখানে চটপটি আপনার হচ্ছে 30 টাকা প্লেট এবং 50 টাকা প্লেট ফুল। আর ফুচকা হলো 60 টাকা প্লেট, আর লুডুস 30 টাকা প্লেট। এবং খুব সুন্দর ভাবে আমরা বেচাকেনা করি এবং সুস্বাদু এবং ভালো। হাসাইগাড়ি, এটা হলো হাসাইগাড়ি মিনি কক্সবাজার সেলফি ব্রিজ থেকে আমার পশ্চিম পাশে আমার হাউস, চটপটি হাউস, শিহাব মোল্লা চটপটি হাউস। দেখেন এছাড়াও এখানে পান, সুপারি, চিপস, হাবিজাবির দোকান রয়েছে। আবার বাইক পার্কিং এর যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে, নতুন করে এগুলো করা হয়েছে। এবং এখানে কাঠ দিয়ে মাচাং করে এই বাইক পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। ভাই বাইক পার্কিং কত করে নেন? 20 টাকা ঘন্টা নাকি আনলিমিটেড টাইম? যতক্ষণ এখানে আপনারা বাইক পার্কিং করতে পারবেন, 20 টাকা করে পার্কিং চার্জ। এই যেমনটা দেখতে পাচ্ছেন বাইক পার্কিং। আবার এখানে চা খাওয়ার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। চলুন আমরা একটু চা খাই।
তো খাই, ঠান্ডা লাগছে তো। বা চা দেন, হ্যাঁ? টি ব্যাগ ছাড়া নাই এখানে, টি ব্যাগ ছাড়া চা নেই। আমরা একটু ওই যে লিকার চা খাবো, যার জন্য সামনে যাচ্ছি। এখানে আরো ফুচকা চটপটির দোকান রয়েছে। প্রতিটা জায়গায় কিন্তু বসার জায়গা করা হয়েছে। দুই পাশ জুড়ে অসংখ্য বাইক রাখা হয়েছে, অটো ওয়েট করতেছে। এগুলো সবই কিন্তু ওই যাত্রী নিয়ে এসেছে। বেশিরভাগ মানুষই কিন্তু এখানে রিজার্ভ অটো নিয়ে আসে অথবা রিজার্ভ কোনো রিক্সা গাড়ি নিয়ে আসে, তারপরে এখানে ওই অটোগুলো ওয়েট করে এবং ওটাতে করে আবার ফিরে যায়। এই ফাঁকে পর্যটকরা এখানে এই যে নৌকায় করে ঘুরে ঘন্টাখানেক, 1 ঘন্টা 2 ঘন্টা, বিভিন্ন টাইম অনুযায়ী বিভিন্ন রেট রয়েছে। আমরাও নৌকায় চড়বো আর দেখি এখানকার নৌকা ভাড়া আসলে কত। এখানে আবার তন্দুরি মটকা চা রয়েছে। বন্ধুরা, এখানে চা খাওয়ার জন্য এসেছি আর এখানে বিভিন্ন টাইপের মটকা চা পাওয়া যায়। যেমন এইটাই করে যদি আপনারা চা খান, এটা হচ্ছে 50 টাকা কাপ। আর এছাড়াও ছোট কাপ রয়েছে, এটা হচ্ছে এই 30 টাকার কাপ। এটাই করে চা খেলে 30 টাকা। আর এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়, এটা আর ফেরত নেওয়া হয় না। আবার 40ও রয়েছে। এখানেও কুশরের রস পাওয়া যায়, 20 টাকা এবং 10 টাকা করে গ্লাসে খাওয়া যায়। আমরা এখানে কুশারের রস খাবো। ধন্যবাদ। আমরা এখানে আখের শরবত খাচ্ছি, ন্যাচারাল ফ্রেশ। আর এখানের আখের শরবতের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বরফ দেওয়া হয় না। ঢাকাতে সাধারণত কিন্তু শরবতের চেয়ে বরফের পরিমাণ বেশি থাকে। ঘোড়া কত করে নেন? ঘোড়া কয় টাকা নেন? 50 টাকা। আর এখানে কিন্তু অসংখ্য নৌকা রয়েছে দুই পাশে। এসব নৌকায় চড়ে লোকজন কিন্তু এই বিলে ঘুরতে যায়। আমরা একটু পরে এই বিলে ঘুরতে যাব, তার আগে চলুন এখানে একটা মেলা হচ্ছে, আমরা ওই মেলাটা দেখে আসি। সব জায়গায় কিন্তু বাদাম, পেয়ারা, আমরা ইত্যাদি মাখা খেতে পারবেন। একেবারে দুই পাশ জুড়ে অসংখ্য দোকান বসেছে। আগে কিন্তু এত দোকান ছিল না, এই রিসেন্টলি দোকানের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আবার এখানে একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, এই বিলের উপরে ভাসমান রেস্টুরেন্ট খোলা আছে এবং বিভিন্ন টাইপের খাবার রয়েছে এবং এখানে বসার জন্য কিন্তু রুফটপের ব্যবস্থা করা রয়েছে। এখানে রিসেপশন রয়েছে, চলুন রিসেপশনে একটু কথা বলি। এখানে কি ধরনের খাবার রয়েছে? ভাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। কি কি খাবার রয়েছে এখানে? ভাই আমাদের এখানে চাইনিজ সব আইটেমই আছে। আচ্ছা, ধরুন স্যুপ আইটেম থেকে শুরু করে আপনার থাই স্যুপ আছে, থাই স্যুপ নর্মাল, থাই ক্লিয়ার স্যুপ, তারপরে চাউমিন। এখানে আপনি মেনু কার্ডটা দেখলে এখানে বিভিন্ন টাইপের খাবার রয়েছে এবং বিভিন্ন রেঞ্জের। আচ্ছা, এই যে 470 টাকার প্যাকেজ, এগুলো কতজনের? এটা হচ্ছে আপনার মোটামুটি 2 জন 3 জন খাইতে পারবে। 2-3 জনের। আচ্ছা আচ্ছা। তাহলে কি গাড়ি রাখা যাবে তাই? দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে নাকি? জি, লাঞ্চের ব্যবস্থা আছে। আর রাতের ডিনার? রাতে কি ডিনার করে? রাতে হ্যাঁ ডিনার করে অনেকে। মোটামুটি এখানে আপনার অনেক মেনু আছে। আচ্ছা, যেমন আপনার চিকেন ফ্রাই, মাটনের আইটেম আছে, আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে সিজলিং, সালাদ, কফি, তারপরে হচ্ছে ডেজার্টের আইটেম আছে, বিরিয়ানি, হায়দ্রাবাদি হান্ডি বিরিয়ানি আছে। আপনার সেট মেনুতে এখানে আমাদের কয়েকটা আইটেম আছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি আরও বেশ কয়েকটা আইটেম আরও যোগ হবে। তো আপনাদের বসার জায়গা তো সব উপরে না? জি, একদম উপরে সব। কিন্তু এখানে বিভিন্ন টাইপের খাবার রয়েছে, আপনারা চাইলে পছন্দ মতো খাবার খেতে পারেন। আর এখানে কিন্তু উপরে ওঠার ব্যবস্থায় ওয়েলকাম করা হচ্ছে আমাদেরকে, সিঁড়ি রয়েছে এবং এটা কিন্তু এই বছরই উদ্বোধন করা হয়েছে, যার কারণে এখনো ডেকোরেশন রয়ে গিয়েছে। খুবই চমৎকার ডেকোরেশন করা উপরে। আর এখানে কিন্তু বসার খুব চমৎকার জায়গা রয়েছে, অনেক টাইপের গেস্ট আসে এখানে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বিলের ভিউ দেখতে দেখতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই সাইডে অবশ্য রাস্তা দেখা যায়, আর এই পাশে বসলে আপনারা বিলের ভিউ দেখতে পারবেন। এটাই সবচেয়ে মনোমুগ্ধকর। টেবিল রয়েছে এবং বসার খুব সুন্দর পরিবেশ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিলের ভিউ, সাথে অসম্ভব রকমের বাতাস, শীতল একটা পরিবেশ, সবকিছু মিলিয়ে জায়গাটা আসলেই মনোমুগ্ধকর।
খাওয়া দাওয়ার সাথে এই পরিবেশটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর অবশেষে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এই হাঁসাইগাড়ি বিলের শেষ প্রান্তে চলে এসেছি। এদিক দিয়ে ওখানে কিন্তু একটা বাজার রয়েছে। সাধারণত এই জায়গায় কেউ ঘুরতে আসে না, মূলত বিলের ওই মাঝখানের যে ব্রিজগুলো রয়েছে ওখানেই মানুষজন ঘুরতে আসে। আর আজকে এখানে একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে আমরা ওই মেলাটা দেখার জন্য এদিকে যাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে বর্তমানে কিন্তু রাস্তাটা খুবই চমৎকার করা হয়েছে। তার পাশাপাশি এই যে বাঁধগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁধগুলো কিন্তু ভেঙে গিয়েছিল। এই বাঁধগুলো কিন্তু রিসেন্টলি সংস্কার করা হয়েছে, যার কারণে এখানে ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। A few moments later. আর অবশেষে আমরা মেলায় চলে এসেছি। এখান থেকেই মেলা শুরু, সেই আগের যুগের আইসক্রিম। এই আইসক্রিম কত করে? 5 টাকা 10 টাকা আইসক্রিম। এখানে কিন্তু কাঁচামালও উঠেছে, মরিচ, রসুন, পেঁয়াজ, আদা, সাথে পটল, মাছ নিয়ে আসা হয়েছে, কাতল মাছ। এগুলো কত কেজি? কত এত কেবা? কম কম কত নিবেন? না 250 হয়, 250 কেজি। হ্যাঁ, এখানে আরো মাছ রয়েছে, যে সিলভার কাপ, বড় বড় পাঙ্গাস। দেখি পাঙ্গাস, বিশাল বড় সাইজের সিলভার কাপ, পাঙ্গাস। বেশ বড় বড় মাছ উঠেছে, বিভিন্ন টাইপের মাছ উঠেছে। আর পাঙ্গাসগুলো বেশ বড় বড় সাইজের। আর গ্রামের মেলায় এই যে বাদাম, চানাচুর, তার পাশাপাশি এখানে মিষ্টির বিশাল সমাহার। এই যে দেখেন জিলাপি। ভাই জিলাপি কত করে ভাই? 120 টাকা। এটা চিনিরটা না? মিষ্টি কত করে? 160 টাকা। এখানে এই যে দানাদার মিষ্টি রয়েছে, আরো বিভিন্ন টাইপের, আবার এই যে লাড্ডু রয়েছে। বেশ বড় বড় দোকান বসেছে। সবাই কিন্তু আজকে মেলা উপলক্ষে তাদের দোকান নিয়ে হাজির এবং বেশ ভালো কোয়ালিটির মিষ্টি নিয়ে আসে। 280, এটা 180। এদিকে আরো দোকান রয়েছে, সবাই হরেক রকমের মিষ্টি নিয়ে বসেছে। একেবারে 2 পাশ জুড়ে শুধু মিষ্টির দোকান। আসলে অদ্ভুত গ্রামের মেলা, সত্যি আকর্ষণীয়। 2 পাশে শুধু মিষ্টি, জিলাপি। আপনি কোনটি থেকে আসিছেন? হ্যাঁ, ও রানীপুকুর বাজার থেকে। এখানে তো এক একজন এক এক জায়গা থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, তো বেচা বিক্রি হচ্ছে? একটু কম হচ্ছে। ওইখানে আপনার দোকান আছে নাকি? ও আচ্ছা, মেলা হইলেই চলে আসেন। আচ্ছা আচ্ছা, আসলে এখানে এক একটা দোকান নওগাঁর বিভিন্ন এলাকা থেকে এসেছে, এই জন্য এখানে আসলে অসংখ্য মিষ্টির দোকান আপনারা দেখতে পাবেন এবং সবাই কিন্তু একই টাইপের মিষ্টি নিয়ে এসেছে। এটা হচ্ছে একটা জিলাপি, বিশাল আকারের একটা জিলাপি এই বাজারে উঠেছে। ভাই এই জিলাপি কয় টাকা দাম? 50 টাকা। 50 টাকা। আপনি কোথা থেকে এসেছেন? সিংহাট থেকে। হ্যাঁ, সিংহাট। সিংহা। ও, ওখানে দোকান আছে আপনার? ও, প্রতি বছর মেলা হলে এখানে চলে আসেন? হ্যাঁ, প্রতি বছর। ও, এখানে কি এক একজন এক এক জায়গা থেকে আসছে নাকি? হ্যাঁ। ও, এই জন্যই এত দোকান এখানে। আচ্ছা, তার বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালো হচ্ছে। ভালো হচ্ছে, মাশাআল্লাহ। তো ওইখানে বললো যে গত বছরের চেয়ে কম, ও বললো এখানে ভালো হচ্ছে। এখানে ভালোই হচ্ছে। যাক, মাশাআল্লাহ, ভালো। মাছ কোথা থেকে নিয়ে আসিছেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এখান থেকে মাছ উঠিয়ে এই বাজারে বিক্রি করা হয়। এই যে পানি পথে আসে মাছগুলো। আসলে নওগাঁর বিভিন্ন প্রান্ত থেকে এই মাছগুলো এখানে আসে। আর মেলায় বিভিন্ন টাইপের জিনিস উঠেছে। এই যে দেখেন কাঠের পিঁড়ি, ছোট ছোট খেলনা দেখি। ও, এটা দিয়ে কি করে ভাই? এটা দিয়ে মূলত তাল ঘষে, তালের আটি ঘষে। না না, ওই সাইডে ঘষে, এই সাইডে ঘষে। তাহলে এই সাইড কাটা। আর ভিতরে কিন্তু আরো অনেক দোকান রয়েছে। এই যে বিভিন্ন টাইপের মেয়েদের জিনিসপত্র রয়েছে, ব্যান্ড, ক্লিপ, চুড়ি, ফিতা, এক দরের দোকান, বিভিন্ন রকম। ভাই আপনারা কোথা থেকে আসছেন? ও, মান্দা থেকে আসছেন। এইখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সবাই এই মেলায় একত্রিত হয়েছে তাদের পণ্য সামগ্রী প্রদর্শন করার জন্য। কাকা কোথা থেকে আসছেন? মান্দা। মান্দা, সবাই মান্দা থেকে। তা বিক্রি কেমন হচ্ছে? এখনো তো বেসিক্যালি শুরু হয়নি, কেবল হচ্ছে। মেলার এই দিকে আসলে 2 দিকে প্রচুর প্রসাধনী এবং মেয়েদের সরঞ্জাম রয়েছে, পাশাপাশি বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। আসলে হরেক রকম জিনিসের সমাহার রয়েছে এই মেলায়।
আর গ্রামের জন্য এই জিনিসগুলো কিন্তু এক্সেপশনাল। সাধারণত ঢাকা শহর বা জেলা শহরে যারা বসবাস করে তারা কিন্তু সচরাচর অনেক পণ্য সামগ্রী অ্যাভেলেবেল পায়, কিন্তু গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই কারণে যখন মেলা অনুষ্ঠিত হয় তখন কিন্তু স্থানীয়রা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনেকটাই সেরে ফেলে এই মেলার মাধ্যমে। এখানেও কাঠের জিনিসপত্র রয়েছে, উনি কিন্তু গান বাজনা করে এখানে। ভালো আছেন না? একটু গান বাজনা ধরেন। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মনো যার করিরা ভালোবাসে তারে, যে যারে ভালোবাসে কষ্ট জানো দেয় না, যে যারে ভালোবাসে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আজও কিন্তু এই মেলায় আসলে আপনারা এই ঐতিহ্যবাহী এই হারমোনিয়াম বাদক দেখতে পাবেন, এবং তারা কিন্তু রঙে ঢঙে এসে এখানে গান বাজনা প্রদর্শন করে থাকে। লোকজন খুশি হয়ে যা দেয় তাতেই তারা সন্তুষ্ট। কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়। খুবই এন্টারটেইনিং। এই জামানায় এসে ওইটা যে দেখা যাচ্ছে সেটাই কিন্তু একটা বড় ব্যাপার। আর এই হচ্ছে মেলার পার্কিং। মূলত গাড়ি ঘোড়া বাইক নিয়ে যারা আসে তাদের যানবাহন এখানেই পার্ক করে, আর মেলাটা অনুষ্ঠিত হচ্ছে ওই জায়গায়। কেউ এখানে মিষ্টি খাচ্ছে, কেউ বেলুন উড়াচ্ছে। আসলে গ্রামের মেলার একটা আলাদা আমেজ রয়েছে, যেটা খুবই মনোমুগ্ধকর। বন্ধুরা, আমরা এখানে মাছ কিনতে এসেছি। এখানে মাছ হচ্ছে কত করে কেজি? কত? 350। আচ্ছা ঠিক আছে, আমার 2টা মাছ ওজন করেন দেখি। মানে 350 করে কেজি, একেবারে পুকুরের তাজা মাছ, খুবই চমৎকার। একদম জীবিত মাছ, কামসা তাজা মাছ। সুতরাং বন্ধুরা, মেলা থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এখন আমরা নৌকায় চড়বো। এই যে দেখেন, আমরা কিন্তু এখন বাজার করে হাঁটছি। আসলে শ্বশুর বাড়ি আসলে একটু বাজার টাজার করতে হয়, তাই করলাম আর কি। এখানে খুব তাজা কাতল মাছ পেলাম, নিয়ে নিলাম। এই যে ভাই, আপনি যে মিষ্টি নিয়েছেন ভাই, এটা কিন্তু হলো না ভাই। না 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 ভাই, আমি না না ভাই, আমি ভাবির জন্য কিনতে চাইছিলাম না। আসলে কি আর করা হয়ে গেছে এটা। না না না, এই কাজটা কিন্তু ঠিক হলো না ভাই। যা হয়েছে ভাই, এটা আসলে আর হবে না ভাই। হাসাইগাড়ি বিল বাংলাদেশের নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার একটা প্রাকৃতিক বিল। বিলটি নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি এবং শিকারপুর ইউনিয়নের সংযোগ স্থলে তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত। বর্ষাকালে এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি একটি স্থানীয় পর্যটক কেন্দ্র হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছে। আর বর্তমানে মিডিয়ার কল্যাণে এটা একটা ভাইরাল জায়গায় পরিণত হয়েছে। আর বর্ষাকাল এলেই এই বিলটি তার জৌলস ফিরে পায়। আর প্রতি বছর একটা নির্দিষ্ট সময় এই বিলে নৌকা বাইচও অনুষ্ঠিত হয়, কিন্তু এই বছরে সময়ের অভাবে আমরা ওই বাইচটি আর দেখতে পারিনি। তবে আপনাদেরকে বিলটা কিন্তু ঠিকই ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ।
বর্তমানে এই বিলে আপনারা পানি দেখতে পেলেও শীতকালে এলে কিন্তু এখানে আর কোনো রকমের পানি দেখতে পাবেন না। তখন এই বিলে ধানের আবাদ করা হয়, আর প্রাকৃতিকভাবে পলিমাটি পড়ার কারণে এখানে ধানের ফলনও বেশ ভালোই হয় মাশাআল্লাহ। আর বর্ষাকাল এলে এই বিল থেকেই সংগ্রহ করা হয় প্রচুর পরিমাণে মাছ। এক কথায় এই বিলের আশেপাশে যেসব মানুষ থাকে তারা এই বিলকে কেন্দ্র করেই তাদের জীবন ধারণ করে থাকে। তবে এই বিলের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এর মাঝে মাঝে হিজল গাছ, যেগুলো পানির উপরে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। আমরা যখন নৌকা ভ্রমণে যাব তখন ওই ধরনের গাছের উপর দিয়েই আমরা ঝাপাঝাপি করব ইনশাআল্লাহ। A few moments later. শুভ বিকাল বন্ধুরা, এই হাসাইগাড়ি বিলের সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্ট হচ্ছে নৌকা ভ্রমণ, আর এই জন্য এখন আমরা নৌকা ঘাটে চলে এসেছি। চলুন এখানকার নৌকা ভাড়া কত সেটা জেনে আসি। এই মামা, নৌকা কত করে পিস? এখানে আমরা রাউন্ড আসি জনপ্রতি 50 টাকা পিস পার পিস। জনপ্রতি কতক্ষণ রাখবেন? এখানে ভাইরাল কাজে যাবো, ওখানে হয়তো মিনিট 5 সময় দিব, দিয়ে আবার নৌকা দেখে নিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা, তাহলে আধা ঘন্টার মতো হবে নাকি? এখানে আমরা পেয়ারা রয়েছে, কামরাঙ্গাও রয়েছে, আবার এই যে বাদাম রয়েছে। এই আমরা কত করে? 15 টাকা শ। আর পেয়ারা মাখা? পেয়ারা 10 টাকা। 10 টাকা। অবশেষে আমরা নৌকায় চলে এসেছি। এখানে আপনারা যদি পুরা নৌকা রিজার্ভ নেন সেক্ষেত্রে আপনাদের 400 থেকে 500 টাকার মতো পড়বে। এটা টাইম, সিজন এগুলোর উপরে নির্ভর করে, দাম আপ ডাউন করে। আর এভাবে জনপ্রতি হিসাবে গেলে 50 টাকা আপনারা যেতে পারবেন। আর অবশেষে শুরু হচ্ছে আমাদের নৌকা রাইড, এই বিলের সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্ট। এই নৌকাগুলো মূলত হচ্ছে শ্যালো ইঞ্জিন, এই কারণে খুব দ্রুত বেগে যায়। স্থানীয়রা অন্যান্য সময় কিন্তু এই নৌকাগুলো তাদের যাতায়াতের কাজে ব্যবহার করে থাকেন। আর নর্মালি এই সব জায়গায় কিন্তু এই নৌকা নিয়ে মানুষজন ঘোরে। এছাড়াও এই যে হাতে বৈঠা দিয়ে বাওয়া নৌকাও রয়েছে। অনেকে আবার দিনভর পিকনিক করে, এখানে গোসল করে, অনেক রকমের মজা আনন্দ করে থাকে। আর এই বিলটা বিশাল বড় এবং এর সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর। আর বর্তমান সময় কিন্তু অসংখ্য নৌকা পর্যটক নিয়ে প্রতিনিয়ত এখানে ঘুরে বেড়ায়। আমার বড় ভাই এখন কিন্তু চিল। বন্ধুরা, বর্তমানে আমরা হাসাইগাড়ি বিলে রয়েছি, আর এটা হচ্ছে নওগাঁর সবচেয়ে বড় বিল আর সবচেয়ে বড় আকর্ষণীয় পর্যটক স্পট। মূলত এই গাছটার এইখানেই হচ্ছে সর্বশেষ গন্তব্য। এই 50 টাকার প্যাকেজ হচ্ছে এতটুকুই। ওই ট্রলার চালিয়ে মোটামুটি 5 মিনিটের মধ্যে আপনাদেরকে এই গাছের কাছে নামিয়ে দিবে। এখানে একটু ঝাপাঝাপি করে লোকজনে, অনেকে চাইলে গোসল করে, আর তারপরে আবার 5 মিনিট থেকে এখান থেকে ফেরত যায়। এটাই হচ্ছে 50 টাকার প্যাকেজ। আর আপনারা চাইলে 1 ঘন্টার প্যাকেজও আসতে পারেন, সেক্ষেত্রে আর একটু বেশি ঘুরিয়ে দেখাবে, তবে সেক্ষেত্রে রেটটা কিন্তু বেশি পড়বে, মোটামুটি 400 থেকে 500 টাকা। বলতে গেলে এটা এখন বর্তমানে একটা ঘাট হয়ে গিয়েছে। এখানে যেন নৌকার মেলা বসেছে, আর অনেকেই গোসলে নেমেছে। আমরা অবশ্য গোসলের প্রিপারেশন নিয়ে আসি নাই, তাই গোসল করব না। ভাই, কি অবস্থা সবার? ভালো তো? এই যে দেখেন, কেউ ঝুলিচ্ছে, আর কেউ লাফাচ্ছে, আবার কেউ ফটো সেশন করছে। এইভাবে আবার কেউ আবার ফটোগ্রাফার আছে এখানে। 1 2 3। সবগুলো নৌকাই এখানে 5 থেকে 10 মিনিট হোল্ড করে, তারপরে ঘোরা শেষে আবার ফিরে যায়। অনেকে আবার ঘন্টার জন্য নিয়ে আসে। অনেকে কিন্তু আবার এখানে এরকমের ছোট নৌকা নিয়েও আসে। এটা কিন্তু হাতে বাওয়া হয়। ওটি থেকে আসতে কতক্ষণ লাগলো? 20 মিনিট। আপনারা যদি এই নৌকায় আসেন তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে, তবে এক্সাইটমেন্ট কিন্তু কম নয়। 20 মিনিট সময় লাগবে, তবে এই নৌকায় কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে আসতে পারবেন। আর এখানে সামনে আরেকটা গাছ রয়েছে, ওই যে ওখানে আরেকটা গাছ রয়েছে, ওখানেও মানুষজন যায়। মূলত এই হাসাইগাড়ি ঘোরা হচ্ছে এই গাছ দুটো কেন্দ্র করে। এখানেই মানুষ স্টপেজ দেয়, আর এখানকার পানির গভীরতা কম, যার কারণে এখানে অনেকেই গোসল করে থাকে।
যেমনটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচুর নৌকা এসে ঘাট দিয়েছে এবং সবাই এখানেও ঝাপাঝাপি করছে। সব জায়গায় যারা ঘুরতে আসে তারা অসচেতন ভাবে উপরে ওঠে, যার কারণে অনেক সময় গাছের ডাল ভেঙে যায়। তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যারা ঘুরবেন সাবধানে ঘুরবেন। এখনো এখানে আসলে আপনারা সেই গ্রামের ঐতিহ্যবাহী পালতোলা নৌকা দেখতে পাবেন, যা আজও এই হাসাইগাড়ি বিলে চলে, যার দৃশ্য অতীব মনোরম। দেখেন টুরিস্টরাই কিন্তু ঘুরছে এই পালতোলা নৌকায়, মাঝি বৈঠা দিয়ে বাইছে আর পাল উড়িয়ে দিয়েছে। অসাধারণ একটা সিন, পালতোলা নৌকা। মোটামুটি আধা ঘন্টা এই বোটটা ঘুরায়, আধা ঘন্টার রাইড আমাদের প্রায় শেষ। এখন আমরা আবার তীরের দিকে ফেরত যাচ্ছি। তীর বললে ভুল হবে, ওই বেরিবাদের রাস্তার দিকে। মূলত এই বিলের মাঝ বরাবর দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যেটা আপনারা অলরেডি দেখেছেন। অনেকটা বলতে পারেন যে নিকলি হাওরের মতো এই রাস্তাটা বিলের মাঝখান দিয়ে চলে গিয়েছে। বিলে আসলে আপনারা অনেক পদ্ম পাতা দেখতে পাবেন, এখানে কিন্তু অনেক পদ্ম ফুল হয়। শেষ বিকেলের সূর্য প্রায় অস্তমিত যাচ্ছে, আর আমরা এখন ফিরে চলছি তীরের উদ্দেশ্যে। আর এভাবেই আমাদের হাসাইগাড়ির যাত্রা শেষ হচ্ছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু তীরে চলে এসেছি। আর অবশেষে আমরা চলে এসেছি। একটা নৌকা থেকে আর একটা নৌকায় করে পার হতে হচ্ছে আমাদেরকে। খুব ভালো লাগিছে, খুব ভালো লাগিছে। ওকে, আবার আসবো। সুতরাং এই ছিল আমাদের হাসাইগাড়ি বিল যাত্রা। ইনশাআল্লাহ আগামী পর্বে নওগাঁর অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।